শুভ সকাল সবাইকে। রাধে, রাধে। এখন সকাল ৫:৩০ আর আমরা সকলে চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। আমার ২ মামী ও মাসির সাথে এসেছি মহামায়া মন্দিরে। আজকে নীলষষ্ঠী, তাই সবাইকে নীলষষ্ঠীর শুভেচ্ছা। আমরা মহামায়া মন্দিরের পুজো দেবো এবং বাবার মাথায় জল ঢালবো এবং সেটাই পুরোপুরি। আর এখানে একটা সুন্দর মেলা বসে। এই মেলাটা প্রতি বছর নীলষষ্ঠীতে বসে। মা মহামায়া মন্দিরে প্রবেশ করে ফেললাম। এটা সর্বপ্রথম পুজো। তারপর তো সারাদিন পুজো হয়। বাবার মাথায় জল ঢালা হয়, নীলবাতি দেওয়া হয়ে থাকে। খুব নিষ্ঠাবান এখানে পুজো হয় প্রতি বছর। অনেক দূর দূর থেকে মানুষরা এখানে আসে। উপোস করে নীলষষ্ঠী পুজো পালন করা হয়, গাজন হয়। সন্ন্যাসী মানে অনেকে সন্ন্যাস ধারণ করে। অনেক নিয়ম নিষ্ঠা করে এই পুজোটা পালন করা হয়ে থাকে। ছোটবেলা থেকেই এই পুজোতে আমরা রয়েছি এবং ছোটবেলা থেকেই দেখে আসছি। যাই হোক নাট মন্দিরে চলে এলাম। এসে একে একে সকলে বাবার মাথায় জল ঢালছি। ধূপ প্রদীপ জ্বেলে দেওয়া হচ্ছে ফুল দিয়ে। খুব সুন্দর লাগছে। চারিপাশে মেলা বসেছে। এটা হচ্ছে নাট মন্দির। এর অনেক পৌরাণিক ঘটনা আছে। মহামায়া মন্দিরের অনেক পৌরাণিক ঘটনা আছে যেগুলো কিনা শুনলে খুবই ভালো লাগে। আরেকদিন নয়তো সেগুলো নিয়ে বিস্তারিত বলবো। আজকে বলবো প্রায় অনেক বছর ধরে এই মেলা চলছে। এই নীল ষষ্ঠী পুজোতে মা মহামায়া মন্দিরে প্রচুর বছর ধরে এখানে মেলা হয়। আর দূর দূর থেকে মানুষরা আসে এখানে মানত করেন, মনোবাঞ্ছনা করে এখানে পুজো দেয়। অনেকের ছোট থেকে বড় থেকে শুরু করে সবাই মানে অনেকেই সন্ন্যাস ধারণ করে। অনেক নিয়ম নিষ্ঠা আছে এই পুজোর। কিন্তু আমরা তো সকালবেলা ভোর ৫টার সময় এসেছি। সকালের পুজোটা সেরে নিলাম। এরপরে বাড়ির পুজো আছে। বিকেলবেলা তো আবার মেলাতেও আসবো। তাই আমরা সবাই মিলে এখানে আমার ২ মামী, মাসি এবং আরো কিছুজন মিলে পুজোটা করলাম। আর ওদিকে তো পুজোর লাইনও পড়ে গেছে অনেক বড়। যাই হোক পুজো শেষ করে এবার আমরা আমিও একটু পুজোটা সেরে নিলাম। মামি বলল যে, "তোমার ভিডিওটা আমি করে দিচ্ছি।" যাই হোক খুব সুন্দর করে পুজো হলো। সকাল সকাল পুজো দিতে না সত্যি মনটা খুব ভালো লাগে। মনটা ভরে যায়। তারপরে বাড়িতে তো পুজো আছে সেটা গিয়েও করতে হবে। আর এই দিনে সকলের নীলের বাতি সন্তানের নামে জ্বালাতে হয় সন্ধেবেলা এবং সারাদিন উপোস থাকতে হয়। উপোস থেকেই পুজোটা করতে হয়। আর ফল খাওয়া যায়, শরবত খাওয়া যায়। কিন্তু কোনো রকম ভাত, অন্ন খাওয়া যায় না। আর এই যে হচ্ছে বটবৃক্ষ, এই বটবৃক্ষটা অনেক বছর, প্রায় ৫০০ বছরেরও পুরনো এই বটবৃক্ষ। দেখুন শিকড়গুলো পুরো মানে জায়গাটা জুড়ে রয়েছে। আর এটা হচ্ছে মন্দির, মন্দিরের নাট মন্দির। এত সুন্দর আর সকালবেলা সকলে প্রসাদ, ফুল, ধূপকাঠি, তারপরে মোমবাতি, ডাব সবকিছু আয়োজন নিয়ে সবাই বসে থাকে। মানে পাড়ার লোকেরাই এখানে দোকান দেয় আর সেই দোকান থেকে আমরা সমস্ত জিনিস কিনি। আর অনেক দূর দূর থেকে সবাই এসে দেখুন এত ভোরবেলা এখন প্রায় ৫:৩০ এতই লোকের ভিড় হয়ে গেছে, লাইন দিচ্ছে। মামি বলল, "চলো দেখি একটু মেলাটা ঘুরে আসি।" এখনো দোকানগুলো পুরোপুরি খোলেনি। কিছু কিছু দোকান খুলেছে যেমন জিলিপির দোকান আর পাঁপড়ের দোকান এই সমস্ত দোকানগুলো খুলেছে আর প্রসাদের দোকান। সকালবেলা যেহেতু পুজো হয় তাই দর্শনার্থী যারা আসে তাদের জন্য প্রসাদের দোকানগুলো সব খোলা থাকে। মামি আর এই সময় ফুলের মানে তুলসী গাছে ঝাড়া দিতে হয়। এটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে। চন্দন যাত্রাও শুরু হয়ে যাচ্ছে ১৬ তারিখ থেকে। তার আগে কিন্তু তুলসী ঝাড়া দিতে হয়। তাই মামি আর আমরা ৩ জনে মিলে এখানে এলাম। এসে জিজ্ঞাসা করছিলাম যে তুলসী গাছের ঝাড়াটা বলল বিকেলবেলা আসতে। তারপর মামিরা চলে এলো। প্রতি বছর ২ মামি মিলে এখান থেকে পাঁপড়, গজা সমস্ত কিছু কেনে, জিলিপি কেনে, সমস্ত কিছু কিনলো। কিনে কেনাকাটি হয়ে গেল। এবার আমরা বাড়ির দিকে যাবো। যাই হোক যতটা পারলাম আমাদের নীলষষ্ঠী পুজো, মেলা দেখাবার চেষ্টা করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই বলবেন। আর অবশ্যই একবার মা মহামায়া মন্দিরে এসে ঘুরে যাবেন। খুবই জাগ্রত মন্দির। মা মহামায়ার অনেক কাহিনী আছে। যাই হোক পুজো শেষ হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাচ্ছি। শুভ রাত।